আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। এখন যেহেতু শীতকাল, তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এই মটরশুঁটিগুলো কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার হয়ে থাকে এবং এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না, তাই কিন্তু আমরা এখনই এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো মটরশুঁটি সংরক্ষণ করার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এগুলো যেহেতু সিমের মতো ছিল, তো এগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি দিলে কিন্তু মটরশুঁটির যে কালারটা, এই কালারটা ঠিক থাকে, অন্যরকম কালার ধারণ করে না। তো এখানে পানি কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটিগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট 1 মিনিটের মতো মটরশুঁটিগুলো রেখে দেবো। এর মধ্যেই দেখবেন বলকও চলে আসবে। 1 মিনিটের মধ্যেই কিন্তু বলক চলে আসছে, যেহেতু এটা আমি ফুটানো পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন মটরশুঁটিগুলো কিন্তু নড়তে শুরু করেছে। এই যে বলক শেষ পর্যন্ত চলেই আসছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে একটা ছাঁকনি দিয়ে এই মটরশুঁটিগুলো তুলে নিব। তুলে সরাসরি আমি একদম ঠান্ডা পানিতে দিয়ে দিব। এটা আমার ফ্রিজের পানি, সেখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে মটরশুঁটি দেওয়ার কারণ হচ্ছে এর কুকিং প্রসেসটাকে বন্ধ করা, যেন এটা বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এইভাবে আমি এখানে রেখে দিব। এখানে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা একটা শুকনা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিব। এখানে ছড়িয়ে দিলে এটার মধ্যে যে পরিমাণ পানি থাকবে সেটা কিন্তু এই কাপড় শুষে নেবে। এখানে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এটা যখন শুকিয়ে যাবে, তখন আমি কোনো জিপ লক ব্যাগে বা কোনো বক্সে বা কোনো পলি ব্যাগে এটাকে ভরে বাতাস বের করে এটাকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আমার কাছে যেহেতু জিপলক ব্যাগ নেই, তো আমি পলি ব্যাগে এটাকে সংরক্ষণ করব। এটার পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা পলি ব্যাগে এটাকে ভরে নিচ্ছি। পলি ব্যাগে ভরা হয়ে গেলে এটা থেকে কিন্তু আমি সম্পূর্ণ বাতাস বের করে নিয়ে ভালো করে মুছড়িয়ে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এগুলো কিন্তু আপনারা সারা বছরই খেতে পারবেন। এখনই সময় থাকতে থাকতে বেশি করে মটরশুঁটিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যে মটরশুঁটিগুলো আমরা বাজারে পাই, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না। তাই এখনই কিন্তু মটরশুঁটিগুলো আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মটরশুঁটি কিন্তু বেশি দিন পাওয়া যায় না বাজারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।